ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ আমার রব একমাত্র আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমান থেকে ফেরেশতা প্রেরণ করে তাদের মাধ্যমে তাদেরকে সালাম প্রদান করেন এবং তিনটা জিনিসের সুসংবাদ সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে দেন সেটা হচ্ছে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওই বান্দাকে জানানো হয় আপনি ভয় পাবেন না আমরা আপনাকে কোনো কষ্ট দেব না বরঞ্চ আপনার সাথে সদাচরণ করার জন্য জান্নাতের মেহমান বানিয়ে আপনাকে নেওয়ার জন্যই আমরা এসেছি বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ফেরেশতারা ওই বান্দাকে সুসংবাদ দেয় ওয়ালা তাহজানু আর আপনি চিন্তিত হবেন না যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করেছেন আপনার সব কিছুকে রক্ষা করেছেন ঠিক তেমন করে আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে আপনার স্ত্রীদেরকে আপনার মাতা পিতাকে এমনকি আপনার যা কিছু আছে সব কিছুর জন্য আমার আল্লাহ যথেষ্ট আছেন বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বরে ফেরেশতারা ওই বান্দাকে চিরশান্তির জায়গা জান্নাতের সুসংবাদ দেন আল্লাহ তাআলা বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম যেই জান্নাত সম্পর্কে আল্লাতী কুনতুম তুআদুন আমি আল্লাহ ইতিপূর্বেই তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম। তাহলে ভাইজান আমার একজন নেককার বান্দার যখন মওতের সময়টা চলে আসে মওতের সময় যখন তার ঘনিয়ে আসে তখন সময় ফেরেশতারা তার কাছে এসে তার জানটা এত সুন্দরভাবে কবজ করেন তার রূহটা এত সুন্দর করে তার বাহির করেন নেককার বান্দা একটু টের পায় না বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে যখন নেককার বান্দার রূহটাকে কবজ করা হয় নেককার বান্দার রূহটাকে কবজ করার পরে ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আকাশের দিকে চলে যান প্রথম আসমানের মধ্যে গিয়ে প্রথম আসমানের পাহারাদার যিনি ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন দরজাটা খুলো তখন ওই ফেরেশতা ওপার থেকে জিজ্ঞাসা করেন কেন দরজা খুলবো আর তোমার কাছ থেকে তো ঘ্রাণ কোথা থেকে আসতেছে কারণটা কি বলো তখন ওই রূহ কবজকারী ফেরেশতা বলবেন ফুলান ইবনে ফুলান অমুক ব্যক্তির সন্তান অমুক ব্যক্তি আজকে ইন্তেকাল করেছেন এই বান্দার রূহটা হচ্ছে জান্নাতি রূহ এই রূহটাকে আসমানের মধ্যে নিয়ে যেতে চাই আপনি আসমানের দরজা খুলুন তখন আসমানের প্রথম আসমানের পাহারাদার আহলান সাহলান বলে সালাম জানিয়ে ওই বান্দার জন্য আসমানের প্রথম আসমানের দরজাটা উন্মুক্ত করে দেবেন দ্বিতীয় আসমানে কিভাবে জিজ্ঞাসা করবে দ্বিতীয় আসমানের দরজা খুলে যাবে এইভাবে কুলে কুলে সপ্তম আসমানের উপরে গিয়ে নেককার বান্দার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনের মধ্যে সংরক্ষিত করে রাখবেন। ইল্লিন হচ্ছে অমুক এই জায়গা যেখানের মধ্যে সমস্ত নেককার বান্দাদের রূহ এক জায়গার মধ্যে রাখা হয় সমস্ত জান্নাতি বান্দাদের রূহ যেই জায়গার মধ্যে রাখা হয় সেটা হচ্ছে ইল্লিন বলেন সুবহান।